বিজেপি থেকে বহিষ্কৃত নেতা শ্যামল রায় দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কৃত হন বিজেপির পূর্ব বর্ধমানের দাপুটে এই নেতা শ্যামল রায়। বিজেপির যুব সংগঠন থেকে জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন একসময়। তারপর দলের পূর্ব বর্ধমান জেলার সংগঠনের জেলা সভাপতি সন্দীপ নন্দী থেকে বদল হয়ে অভিজিৎ দা হওয়ার পর দলের মধ্যে মতবিরোধ তৈরি হওয়ায় বিভিন্ন সময়ে দলের আভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ে সরব হতে দেখা যায় শ্যামল রায় সহ তার অনুগামীদের। এরই পরিপ্রেক্ষিতে দল বিরোধী কাজে লিপ্ত হওয়ার জন্য দলের ঊর্ধ্বতন নেতৃত্ব শ্যামল রায়কে দল থেকে বহিষ্কার করে। 2023-এর মার্চ মাস থেকে দীর্ঘ সময় শ্যামল রায়কে কিন্তু আর বিজেপির কোনো কার্যক্রম বা বিজেপির হয়ে কোনো রকম প্রচার কার্যক্রমে দেখা যায়নি। এরপর দিলীপ ঘোষ হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। রামনবমীর দিন থেকেই এক প্রকার ময়দানে নেমে পড়তে দেখা গেল শ্যামল রায় ও তার অনুগামীদের। সেদিন রামনবমীর মিছিলে দিলীপ ঘোষের সঙ্গে পা মেলালো শ্যামল রায় ও তার দলবল। দিলীপ ঘোষের নমিনেশন ফাইলের দিনও শ্যামল রায়কে লিড করতে দেখা গেল মিছিলে। তারপর শ্যামল রায়ের আয়োজনে চা চক্রে দিলীপ দা। শ্যামল রায়ের রাজনীতিতে তথা বিজেপিতে বর্তমানে অবস্থান কি বলছেন দল থেকে বহিষ্কৃত শ্যামল রায়, শুনবো। দল আমাকে দল বিরোধীর জায়গায় দাঁড়িয়ে আমাকে দল সাসপেন্ড করেছে, কিন্তু একটি লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনে যে দলটা আমি করি সেই দল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার উদীয়মান সূর্য এবং পশ্চিমবাংলার দিশা যিনি দেখিয়েছেন তিনি আমার এই বর্ধমান দুর্গাপুরের ক্যান্ডিডেট। আমরা দল থেকে সাসপেন্ড হতে পারি, দলের শৃঙ্খলা জায়গা থেকে সাসপেন্ড হতে পারি, কিন্তু দিলীপ ঘোষকে জেতাবার জন্য যদি একদিনের জন্য যদি বিজেপি করে থাকি সেখানে কাঠবিড়ালির মতো একটু ছোট ভূমিকা হলেও পালন করতে হবে, এইটা মনে করি। কারণ দিলীপ ঘোষ মানে হচ্ছে বঙ্গ বিজেপির আবেগ, আর বঙ্গ বিজেপি মানেই উত্থান মানেই দিলীপ ঘোষ। সে জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে দিলীপদার র্যালিতে হেঁটেছি। আমি কোনো সাংগঠনিক বৈঠকে যাই না বা সাংগঠনিক বৈঠকে কোনো আমন্ত্রণও পাই না, কিন্তু একটি কার্যকর্তার নিরিখে যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, সেহেতু কাজ করার প্রয়োজন আছে বৃহত্তর স্বার্থে। কারণ তৃণমূলের যে দুর্ব্যবস্থান, যে দুর্নীতি হয়েছে, আগামী প্রজন্মে 10 বছর 20 বছর যে প্রজন্ম ক্ষতি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পরিবর্তন প্রয়োজন আছে। এই দুর্নীতিযুক্ত একটি রাজনৈতিক দলকে লোকসভায় অনেক রকমভাবে, যেভাবে তৃণমূল সরকার লাস্ট বিধানসভা নির্বাচনের পর থেকে যেভাবে মানুষের উপর বিভিন্ন রকমভাবে বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির হয়ে কাজ করাটা বা বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে জেতাবার প্রয়োজন আছে, সেই কারণেই সামিল হওয়া। এই যে মহামন্ত্রী, পূর্ব বর্ধমান জেলার মহামন্ত্রী পদ সামলেছে শ্যামল রায়, এবং সেই জায়গা থেকে দল বিরোধী কাজ, এই একটা একটা ব্লেম নিয়ে দল থেকে বাইরে যাওয়া। যদি দিলীপ ঘোষ না হয়ে অন্য কেউ এই কেন্দ্রে প্রার্থী হতো তাহলে কি শ্যামল রায় এতখানি ঝাঁপিয়ে পড়তো? দলের জন্য সবসময় ঝাঁপিয়েছি, আর অনেক কিছু থাকে নির্বাচনের পূর্বে হয়, এগুলো নির্বাচনের সময় এগুলো মনে রাখতে নেই। কারণ দল স্বীকৃতি দেয় কে শ্যামল রায়, কে দিলীপ ঘোষ, কে সন্দীপ নন্দী, কে প্রবাল রায়, দল স্বীকৃতি দেয়। সে কারণে দল আগে, তারপরে ব্যক্তি, দল আগে। সেই কারণে দলের যে কোনো মহাযজ্ঞে থাকাটা উচিত, এবং বিশেষ করে ইলেকশন চলছে, নির্বাচন চলছে, সেখানে যেই ক্যান্ডিডেট হোক না কেন আমি এইভাবেই নামতাম। হয়তো দিলীপ ঘোষ মানে এক্সট্রা এনার্জি, এটা তো অস্বীকার করলাম একটা কি যেন বলে জোশ, হাউসদার জোশ দিলীপ ঘোষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ আমরা কি বলছি, যেখানে আমি দেখেছি দিলীপ ঘোষ যেদিন ক্যান্ডিডেট হয়েছে 24 তারিখ রাত্রি 9টার সময় ডিক্লেয়ার হয়েছে, সেই দিন থেকে বর্ধমানের পাবলিকের, ইভেন আপনাদের বলা উচিত নয় কিন্তু এটাই বাস্তব, তৃণমূলের অংশের মানুষরাও যারা বলছে যে দিলীপ ঘোষের মতো ক্যান্ডিডেট হওয়াটা দরকার ছিল। তারা কারণটা কি বলছে, বলে আমরা শিওর যে দিলীপ ঘোষ জিতলে ও অন্তত কোনো রাজনৈতিক দলে যাবে না, উনি সঠিক সময় পর্যন্ত এই দলেই থাকবেন, এবং এই দলে ভোটটার যাকে ভোট দেবে মানুষ, দল বদলু যে একটা তকমা চলছে না, যে সবাই দল বদলতে কিন্তু মানুষ সহজে নিতে পারছে না, সেই জায়গাটা থেকে দিলীপ ঘোষের কাছে ক্লিন চিট যে দিলীপ ঘোষ জিতে গেলে কোনো জায়গায় যাবে না। এই 5 বছর বর্ধমান দুর্গাপুরের
মানুষকে সেবা করবে, এটা নিশ্চিত। দিলীপ ঘোষ জিতলে এই যে বর্ধমান দুর্গাপুরে মানুষ সেবা করবে, মানুষ পাবে, এই যে একটা আগে তো দেখা গেছে যারা এমনিও সাংসদদের সেই জায়গায় অতটা দরকার হয় না বলে আগে যিনি সাংসদ ছিলেন তিনি বলেছিলেন যে কাজটা দরকার হয়, সশরীরে থাকাটা তার দরকার হয় না। এই দিলীপ ঘোষ জিতলে কি সশরীরে এই পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষ কি পাবে? না, বিষয়টা কি জানেন তো, আজ পর্যন্ত যারা সাংসদ হয়েছিলেন আপনারা দেখুন, লাস্ট 4টে 5টা 6টা টার্মসে তারা দেখুন সবাই একটা ব্যাকগ্রাউন্ড আছে পলিটিক্সের সবারই, কিন্তু একমাত্র আমার মনে হয় দিলীপ ঘোষের সোশ্যাল সাইডে যেভাবে উনি 40 বছর সমাজকে দিয়েছে, সেই জায়গায় মানুষের ওনার প্রতি ভরসাটা বেশি। উনি এমন একটা মানুষ যেখানে মঞ্চ দেখে না, যেখানে কোনো ফেস্টিভ্যাল দেখে না, যেখানে কোনো রাস্তা দেখে না, যেখানে মানুষ দেখে সেখানেই চলে যায়। এটা আমি তো কার্যকর্তা, আমি তো হয়তো ফেভারের কথা বলবো, কিন্তু সাধারণ মানুষ, চায়ের দোকান, সেলুন, আমি তো বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় যাচ্ছি, তারা আলোচনা করছে দিলীপ ঘোষের সম্পর্কে। মানে দিলীপ ঘোষ বিষয়টা কি জানেন তো, মানে বিজেপি প্রার্থী শুধু না, তার বর্ধমান দুর্গাপুর এবং গোটা রাজ্যের তার সম্পর্কে সবাই জানে, এবং তৃণমূলের আচ্ছা লোক দিলীপ ঘোষকে কোনো কোট আনকোট করতে চিন্তা করে। দিলীপ ঘোষ আসা মানে হচ্ছে যারা পুরনো কর্মী তাদের আবার ঘর থেকে বেরিয়ে আসা। এখানে আমি দেখলাম যে শ্যামল রায় নিজেই বলল যে সন্দীপ নন্দীর কথা। আমরা আগেও দেখেছি অভিজিৎ দা এবং সন্দীপ নন্দীর মধ্যে একটা সমস্যা, তার যারা অনুগামী রয়েছে তাদের মধ্যে একটা সমস্যা। দিলীপ ঘোষ আসতেই দেখা গেল সন্দীপ নন্দীকে, দিলীপ ঘোষ আসতেই দেখা গেল শ্যামল রায়কে মতো নেতৃত্বকে, এবং এখন কি বলবে যে অভিজিৎ দা এখন লিড করছেন দিলীপ ঘোষকে সেই জায়গায়? ওরকম কোনো বিষয় না, আমাদের দলে সবারই গুরুত্ব থাকে সময়ের ভিত্তিতে। আমার কোনো জায়গায় দল মনে করেছে যে সাসপেন্ড করা প্রয়োজনে দল সাসপেন্ড করেছে, কেউ ভেবেছে আমি অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছি, ভেবেছে। হ্যাঁ, তখন তো কথা উঠেছিল। কথা উঠতে দেখুন, বিষয়টা হচ্ছে বিজেপি থেকে রিজাইন দিয়েছে মানে বিজেপি ছেড়ে দিল আর দিয়ে অন্য দলে চলে গেল। এটা যদি নেচার হয় তাহলে তো মুশকিল। আর মানুষরা তাই দেখছে যে রিজাইন দিল মানে হচ্ছে কোনো দলে চলে যাবে মনে হয়। তো যারা কনফিডেন্স আছে, যারা কনফিডেন্স রাখে না, তাদের কাছে এটা ব্যাপার না। আর আমি কেন, অনেকেই আছে যে দায়িত্বে নেই কিন্তু দলের জন্য তারা লড়াই করে, দলের জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে। আর নির্বাচন যারা রাজনীতি করে, যারা রাজনীতির সচেতন ব্যক্তি, তারা নির্বাচনটাকে একটা ডেমোক্রেসিতে একটা নির্বাচনটাকে খুব গুরুত্ব আকারে দেখে। সেক্ষেত্রে সবারই নামা উচিত যে আমরা যখন একই দল, তো আমরা আজকে দায়িত্বে আছি তাই বেশি দেখতে পাবেন, দায়িত্বে না থাকলে কম দেখতে পাবেন, এটাই স্বাভাবিক। সেই কারণে সমন্বয় সব জায়গায় দরকার আছে, সমন্বয় আছে আমাদের মধ্যে, এমন কোনো বিষয় নেই। আর সবাই তো আমরা তো প্রমাণ করেছি বর্ধমানবাসীকে যে পুরনো নতুন বলে কিছু নেই, বিজেপি সবাই একত্রিত হয়ে আমরা নমিনেশন ফাইল করেছি। অন্য বার্তা গেছে তো বর্ধমানের মানুষের জন্য, কোনো ব্যাপার নেই। সব তো গেল বার্তা, শ্যামল রায় থাকা মানে বিজেপির একটা ধুমধারাক্কা ব্যাপার। এটা সবসময় দেখা যেত যে শ্যামল রায় মানি হচ্ছে মোটামুটি একটা ধুমধারাক্কা, যেখানে যাবে সেখানে খবরের শিরোনামে থাকবে, মিয়ে পড়া নয়, একদম জোশের সঙ্গে। সেরকমই দিলীপ ঘোষ জোশ নিয়ে এসছে, আবারও একদম মানে জোশ নিয়ে শ্যামল রায়কে দেখা যাচ্ছে। নির্বাচনে কিভাবে শ্যামল রায় সেই জোশকে কাজে লাগাবে? আমরা বিরোধী রাজনীতি করতে এসেছি, প্যানম্যানে করে রাজনীতি করতে হবে না। রাজনীতি করতে হবে, শাসক দলের ভুল ত্রুটি রাস্তায় নামাতে হবে, পাবলিককে জানাতে হবে, পাবলিকেও জানে না, পাবলিককে জানাতে হবে, ঠিক আছে? এবং সেটা সংগঠনের নিয়ম। আর আপনাদের কথাই বলছি যে যদি কেউ মনে করে যে আমাদের বিজেপির কার্যকর্তাকে আঘাত করবে, বিজেপির ফ্ল্যাগ ফেলে দেবে রাতের অন্ধকারে, যদি কেউ মনে করে বিজেপির একটা কার্যকর্তাকে 26 নম্বর ওয়ার্ডে মারবে, তাহলে এই রকম ঘটনা যদি ঘটতে থাকে, যেটা 2-1 দিন ধরে লাস্ট চলছে, এরকম যদি চলতে থাকে, তাহলে শ্যামল রায় কেন সবাই নেমে পড়বে, এবং একদিকে তৃণমূল আক্রান্ত হবে তো একদিকে বিজেপি আক্রান্ত হবে, তা কন্টিনিউয়াস থাকবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, সবাই নিজের ভোট দিক, দাদাদিগিরি চলবে না, কোনো নেতার কথা ওই কে কোন বুথে আটকাবে এইসব চলবে না। কিন্তু দিলীপ দা তো বলে গেছেন যে দাদাগিরি একমাত্র দিলীপ দাই দেখাতে পারেন। না, দিলীপ দা দাদাগিরি কি বলেছে আপনি আমাকে ডিস্টার্ব করবেন, আমি আপনাকে ডিস্টার্ব করবো। এটা তো আমিও বলছি, আপনি আমার কার্যকর্তাকে মারবেন, আমার আবার নেতার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন, আর আমরা ছেড়ে দেবো? আমার একটা কার্যকর্তাকে মারবেন, আমরা দুটো কার্যকর্তা ঠিক অপোজিট মেরুতে মারবো,
আমরা বদলা নেব, কোনো সন্দেহ নেই এটা নিয়ে। কারণ আমরা বৃহত্তর স্বার্থে, বিশেষ কারণে সমাজের পরিবর্তনের স্বার্থে আমরা এই দলটা করতে এসেছি। সে কারণে আমার দলের কোনো কার্যকর্তাকে মারবে আমরা বরদাস্ত করব না। অন্তত রাজনীতিতে যতদিন দেখেছেন আপনারা সেটা যে বলছেন, এবং এটাই বাস্তব। আমি করতে মানে নির্বাচনের পূর্বে এরকম ঘটনা হবে আমি আশা করি না। যদি হয় তাহলে নেতা যারা বিরোধী নেতারা আছেন, আমার অপোজিশনে যারা আছেন, তাদেরকেও ভাবতে হবে যে এরকম কোনো ঘটনা যেন না ঘটে। বিশেষ করে যেখানে মাইনরিটি এলাকায়, যেখানে বিধায়কের বাড়ি, যেখানে যুব সভাপতি বাড়ি, এই সব এলাকাগুলোতে যদি কোনো রকম আমাদের বিজেপির কোনো ছেলে ডিস্টার্ব হয়, তাহলে শাসক দলের ছেলেদেরও হয়তো ডিস্টার্ব হতে পারে। আমরা তো দেখেছি যে শ্যামল রায়কে খুব সুন্দর ম্যানেজ মাস্টার হিসাবে, তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি বিধায়ক খোকন দাসের সঙ্গে, বর্ধমান দক্ষিণে যিনি বিধায়ক রয়েছে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক শ্যামল রায়। অবশ্যই আমরা যে চিন্তাভাবনায় বিশ্বাসী, সেখানে আমরা কোথাও মারপিট করার জন্য রাজনীতি করি না। মারপিট করতে হবে, আপনি বিধায়ক হন, এমপি হন, আপনি সৌজন্যতা দেখাবেন, নমস্কার বিনিময় করবেন, আমি নিশ্চয়ই করব, দেখা হবে, কথা বল, দাদা কেমন আছেন। কিন্তু আপনি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত না করে আপনি দাদাগিরি করবেন, ভোট লুট করবেন, আর আমরা বিরোধী রাজনীতি করছি, আমরা যদি মনে করি বসে থাকবো, সেটা মুশকিল। আমরা একত্রিত, আমরা একসঙ্গে মিলে কাজ করছি, এবং আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি, রাজনীতি লড়াইয়ের জন্য। দাঙ্গা মারপিট এর জন্য প্রস্তুত নই। কিন্তু যদি কেউ মনে করে যে আমার কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে মারবে, তাহলে বদলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শ্যামল রায় কোন পরিচয়ে নামবে ময়দানে? বিজেপির কার্যকর্তা হয়ে, একটা কাঠবিড়ালি বিজেপির কার্যকর্তা, এটাই বড় পরিচয়। বড় পরিচয় বিজেপি করি, এটাই বড় পরিচয়, এইটাই কেউ বলতে পারবে না। আমরা দলের কার্য, অনেক লোকই তো পদ থাকে না, পদ তো কতগুলো পদ আছে, আর সেদিনকার মিছিলে তো কত লোক ছিল, তাহলে পদ ছাড়াও লোক এসেছে, আমরা সেইভাবেই কাজ করব। ব্যাটে বলে খেলতে গেলে তো বোলার না হলে ব্যাটসম্যান কিছুটা লাগে পরিচয়। আরে খেলার মাঠে শুধুমাত্র ব্যাটিং বোলার ছাড়াও উইকেট কিপারের ভূমিকা থাকে, আবার অপোজিশন আম্পায়ারেরও ভূমিকা থাকে। তো খেলার শেষে ভূমিকা, সেটা খেলার শেষে বোঝা যাবে কোনটা, সেটা খেলার শেষে। খেলার শুরুতে বলা যাবে না যে কার কোন টেবিলে থেকে ভূমিকা পালন হবে। তাহলে কি এবারে বলা যেতে পারে যে স্লগ ওভারে নামা হবে? না, প্রথম থেকেই নেমে আছি, স্লগ ওভারের ক্ষেত্রে রানটা বেশি তুলতে হবে, অসুবিধা নেই।